বাজানরে ভালো করে বুঝবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে মালিক জীবন দেয় ওই মালিক কিন্তু মৃত্যু দেয় গো বাবা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান যিনি দেয়, গত মাসের এই সময়ে কিন্তু এমপি মন্ত্রীগুলো বাবা সবাই সম্মানের পাত্র ছিল, যাদের আঙ্গুলের ইশারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। আজকে এমপি মন্ত্রীর বাসার সামনে যায় পচা ডিম মারে আর বলে বেঈমানটারে ধর, ফাঁসি চাই ফাঁসি চাই, অমুক এমপি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই। ও বাজান আমার মালিক বলেন, দুনিয়ার মানুষরা দুনিয়ার ক্ষমতা পায় আমি মালিককে ভুলিস না, আমি মালিক ছাড় দেই ছেড়ে কখনো দেই না। আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, মুসা পয়গম্বরে মারার লাগে ফেরাউনের যত প্রসেসিং ছিল সব করছে, এমনকি মুসার মার পেট চেক কিন্তু একবার করে নাই। আমরা তো আলট্রাসোনোগ্রাম করে দেখি যে পেটে বাচ্চা কি ছেলে না মেয়ে, শীত হয়েছে না কাইত হয়েছে, বাচ্চা আছে না মরা গেছে, সবকিছু আলট্রাসোনোগ্রামের মধ্যে দেখা যায়। আর ফেরাউন না এমন মহিলা ফিট করছিল, তারা হাত দিয়ে বলে দিতে পারতো বাচ্চা আছে না নাই। এমন হয়ে গেলে মুসা আলাইহিস সালামের মারে একবার দুবার না বহুতবার চেক করছে, দেখছে পেটে বাচ্চা নেই। সুবহানাল্লাহ বলতেছে নাকি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, মহিলারা চেক করছে কতবার, পেটে বাচ্চা নাই। এদিক দিয়ে সরকারে কিছু দালাল আছে, প্রত্যেকটা সরকারে কিছু দালালে আলেম থাকে, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন আগে শেখ হাসিনা এই মুসলমানের পোলা শুধু একটা কথা উত্তর দেবেন, ভাই কারো দালালি করার দরকার নেই, একজনের দালালি করেন সে আমার আল্লাহ, ঠিক না বেটি? নেতা আমাদের একজনই থাকবে, আমার বিশ্বনবী সে নেতা। সেই নেতার চরিত্রে ভেজাল নেই, প্রত্যেকটা নেতার এই বিএনপির কথা বলবেন হ্যাঁ চরিত্র আল্লাহর ওলি কোন পরে। আমি ইলিয়াস রহমান জিয়াদির চরিত্র ভালো, এই হুজুরের চরিত্র ভালো, পৃথিবীতে একজন মাত্র নবী, একজন মানুষের চরিত্র ভালো। সে আরো দিছে একটা সে মদিনার উট, বেচারার কষ্ট হইতেছে, বাতাস ঘুরে ঘুরে দিতেছে, এই যে ফ্যানটা কি আমার দিকে থাকা গেল না, গামায়া যা ছিল শরীরের ভিটামিন সব বাইরে এমনি অসুস্থ মানুষ। আল্লাহ হেফাজত করবে না। আমি দেখতেছি আপনারাও ঘামাই যেতেছেন, আল্লাহ এদের সবাইকে বদরের মতো তৌফিক দান করেন। আল্লাহ বদরের মাঠ কত সুন্দর মাঠটা ছিল, দেখো আল্লাহ কি সুন্দর। আমার কলিজার টুকরো ময়মনসিংহ এর 30 সালের বাইরে গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বসে আছে, এদের সবাইকে আপনি মাফ করে দেন। চলবে না? আমিন, আলহামদুলিল্লাহ বলেন। বাবা শুধু আপনাদের খিদমতে একটা দিনে 400 আরজ করি, আল্লাহ আছে না? বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ? আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। সময় চলে এসেছে, সময় চলে আসছে। আমি বললাম আমার চোখের পানি বেঁধা যেতে পারে না। এই যেই বদমাইশটা বলছিল তেতুল হুজুর কই আমার শাইখে গালি দিছিল, দিছিল না গালি? ইনোমিনে সিনিয়রে ছিলেন না? এই দাঁড়াও, এই কুলাঙ্গার ওরা যখন কোর্টে উঠেছে দেখছেন পচা ডিম কেমনে মারছে, এর দিয়ে তো জেলখানে মরে যাওয়া। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট পিসকি ধরে উঠেছে ডাকাইতের মতো, কোমরে গরুর রশি বাঁধা, কিন্তু যারা দেখছে আসামিরে দেখেও সালাম দিচ্ছে, দৌড়ে যে একটু হাতের সংস্পর্শ নিতে চাইছে। আর এমনই কাম করা করছো যে তোকে কোর্টে উঠে দেখতে যে জনগণের পচা ডিম মারে, মারে তুলে বকা মারে। কথা কর না কেন? হালাকে আলেমুল আমার ধর্ষক সাজাইছো, আলেমুল আমার চোর ডাকাত সাজাইছো, তারপরে তারা কোর্টে উঠলে চোখের বাড়ি ছেড়ে দিয়ে সালাম দিত,
তাদের সামনে দাঁড়ায় দোয়া করতো। পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্র বুখারী লয়ে যে দাঁড়ায় থাকতো, একটু সবক পড়াই দিয়ে তোরা টাকা ছাড়াইতে চাইলে কি হয়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তিনি, ইজ্জত নেনেওয়ালাও তিনি। কথা বল না কেন? তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শায়েখ শেখুল ইসলামকে গালি দিছিলি, তোর বিচার আল্লাহ জমিনে হবে। রাশেদ খান মেনন, ইনু মিনু সিনু, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে। যত যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি, বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে। যে কোনো মুহূর্তে যদি কখনো আর একটা বা কোন রকম ভাবে ট্যালেন্ট ফারান করস, ছাত্র সমাজ, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা, আপামাম জনসাধারণ তোদের জুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মধ্যে তারা শিখে ফেলেছে। তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে। আর বাংলাদেশের মানুষ মুখ চাইবে ধরে রাখতে পারবে, এটা আল্লাহ করে দিয়েছে। বলো ঠিক না? ঠিক। টাকা নেই দিকে কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিই। শুধু একটা কথা বলবেন, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, চেয়ারে বসা ইসুফ আলাইহিস সালাম, জিবরাইল এসে বললেন আপনার জন্য আমি কি উপকার করতে পারি? না, আপনার কিছু করতে হবে না, আমার আল্লাহই যথেষ্ট। একটু পরে আরেকজন আসছে, মিকাইল, খাবার নিয়ে আসছে। আমি আপনারে খাবার তুলে দিয়ে গেলে, না আপনি খাওয়াবেন কেন? আমার আল্লাহই তো যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? বাজান এবার আমার দিকে তাকান। 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছি। 3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমি শিরসে বলতেছি, কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া। আমি গুনাহগার, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যে কুয়ার মধ্যে ফেলেছে, বাবা জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন। এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে। ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমি সাহেব বলতেছে আমার মন কেন যেন বলে এই কুয়ার মধ্যে পানি আছে। তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান, বালতিটা ফেলতে দেরি আছে। আমার মালিক বলে সুবরা, তোর জন্য আমি রব্বে কারীম লিফটের ব্যবস্থা করেছি। বালতির ভিতরে পাও দুটা চাপি চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকলে আমি মালিক তোরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ। আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাজানদের দিলটা এখন নরম করে দিবেন। আমি জানি না কার যেন জনম দক্ষিণী মা নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ বালতির মধ্যে দাঁড়িয়ে রইলেন। 7 থেকে 8 জন বালতির রশি ধরে টানতেছে। টেনে যখন উপরে তুলেছে, দেখে এটা পানি না, জান্নাতের একটা টুকরা। ইসুফের রূপে পুরো গর্তটা আলোকময় হয়ে গেছে। তারা রশিটা ছেড়ে দিতে চাইছে, মনে হয় এটা পরি হবে অথবা জেন হবে। আল্লাহর পয়গম্বর নিষেধ করে আর বলে তোমরা ছেড়ে দিও না, আমি আসলে মানুষ। হাযা গোলাম ইয়া বুঝতে হবে। উঠাইতে চাইলাম পানি, পায়ে গেলাম বালক। কোরআনের আয়াত। ইসুফ বলে ঠিকই আমি বালক, আমি জেন ভূত না, আমার উঠাও, তোমাকে উপকার।
ট্রাইলে উঠাইতে দেরি আছে। ইউসুফের 10 ভাই কিন্তু ঘরে বসেছিল, তাদের বিশ্বাস ইউসুফ মরে নাই। কারণ আব্বাই কইছে নবী হইব, আমরা ফেললে কি হয়, মারার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য 2 ফোঁটা পানি আছে। ইউসুফ আলাইহিস সালাম বুক নেবার পরপরই ইউসুফ নিজে বললেন, আমার আপনারা বস্তার মধ্যে ভরে ফেলেন। কেন? অসুবিধা আছে। বস্তার মধ্যে ভরে ফেললো। ইউসুফের ভাইরা চলে আসলো, এসে কি বলে জানেন? আমাদের এই গোলাম আমাদের বাসার থেকে চুরি করে এনে পড়েছে। ইউসুফ আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, ভাইরে আমার তো, কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাষা আর ওই মিশরের লোকদের ভাষা কিন্তু এক না। দেখবেন মিশরের ভাষার বাংলাদেশের ভাষা এক, হ্যাঁ? কেনানের ভাষা আর মিশরের ভাষা এক ছিল না। তাদের ভাষা ছিল সুরিয়ানি, আর এদের ভাষা ছিল ইব্রানি। ইব্রানি ভাষা দিয়ে বলতেছে, তার ভাইদেরকে বলতেছে, ভাইরে তোমরা আমারে মেরেছো, রক্তাক্ত করেছো, আসার মেরেছো, আমারে যত প্রকার টর্চারিং করেছো, কিন্তু ভাই চোরের তোহমাতটা মানে লাগায় না। তুমিও পয়গম্বরের ছেলে, আমিও পয়গম্বরের ছেলে। উলামায়ে কেরামকে ধর্ষণ সাজিয়েছো, ধর্ষক সাজিয়েছো, চোর সাজাইছো, ডাকাত সাজাইছো। আলেমের ইজ্জত ঠিকই আছে, কথা বলেন না কেন? যে আলেমগুলো জেলখানাতে বের হয়েছে হুজুর, তাদের সম্মান কমছে না বাড়ছে? আমি কথাগুলো কেন বলছি এখন দিলের কানে শুনবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ইউসুফ বলতেছে, তোমরা আমার মারছো, টর্চারিং করছো, রিমান্ড দিছো, মাইরের যত কোয়ালিটি সব দিছো, কিন্তু ভাই তোরা আমারে চোর বলিস না। ইউসুফের বড় ভাই রবি কি বলছিল জানেন? এক কথা বলবি, জায়গায় আবার মাইরে ফেলবি। আল্লাহ পয়গম্বর 13 বছরের ইউসুফ কথা না বলে বাবা চুপচাপ করে বসে আছে। মিশরের মানুষগুলা করে ইউসুফের ভাষা বুঝে না, কিন্তু ইউসুফের চোখের পানি দেখা মিশরের মালিক ইবনে আওসের চোখের মধ্যে পানি জমে গেছে। তোমার চেহারার মধ্যে এত মধু, এত জাদু, আমাদের কাফেলার মানুষগুলা পানির পিপাসায় কাতরাইতেছিলাম। তোমার এই কুয়ার থেকে ওঠার পরের থেকে আমাদের ক্ষুধাও নাই, পানির পিপাসাও। ওবাজান নবীদের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দান করেছেন, আমার নবীর যদি কেউ দেখতো বাবা, তার ক্ষুধাও থাকতো না, পানির পিপাসাও থাকতো না। আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। আমার নবী তাবুকে যাইবার 1 বছর আগে 7 দিন মদিনায় বাবা বৃষ্টি নামতেছে, বৃষ্টি পড়তেছে। মদিনায় কোথাও কোনো কাজকর্মের খবর নেই গো বাবা। মদিনার ফলগুলো পাকতাছে। ইন দি মিন টাইমে বিশ্ব নবীর ঘরেও খাবার নেই, ফাতেমার ঘরেও খাবার নেই। আমার বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আমার ঘরে যখন খাবার নেই, ফাতেমার ঘরের কি অবস্থা একটু যেয়ে দেখি না। উলামায়ে কেরাম জানেন, আমার বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িটা ছিল বাবা মসজিদে আলী, যেটাকে বলা হয় মসজিদে ফাতেমা, যেটাকে বলা হয়, এইটাই হলো মা ফাতেমার বাড়ি। মসজিদে নববীর থেকে বাবে বদর থেকে বাম দিকে নজর করলেই দেখা যায় ফাতেমার বাড়িটা। যদিও ফাতেমার বাড়ির মসজিদে কাউকে নামাজ পড়তে দেয় না। এইখানে দেখবেন তুর্কিরা আর মিশরীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারণ এই ঘরটার মধ্যে ফাতেমার এত চোখের পানি লেগেছিল বাবা। বিশ্বনবী বলেন, আমার ফাতেমার চোখের পানি যদি ওজনে মাপ দেয়া যাইতো। এ কলিজার টুকরা আমার মা বোনেরা, কি আমার আওয়াজ শুনছেন জানি না তোমার। বিশ্বনবী ছোট বাচ্চার মতো আপু হেঁটে ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকিয়ে জিজ্ঞেস করলেন, মা রে, আমি এই টাইমে কেন আসছি বলো তো? ফাতেমা বলে, বাবা তুমি তো কোনোদিন খালি হাতে আসো না, আজকে কেন আসলে একবারও কি বলবে না? আমার নবী বলে, ফাতেমা রে, আমি তোর বাসার খবর নিতে আসছিলাম গো। তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কি? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া, উল্টি দিয়া চোখের পানি মুছে আর বলে, বাবা তুমি কেমনে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছু না কিছু ফাতেমার ঘরে আসে? তোমার ঘরের থেকে 2-3 দিন যখন
যখন কোন খাবার আসে না, ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার বাবার ঘরে খাবার নাই। দুজাহানের বাদশা নবী আমার পাথর হাতে নিয়ে যদি একবার একটু লালা লাগায় দিতেন স্বর্ণ হয়ে যাইত। নবী আমার পাথরের চাকা হাত দিয়ে চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইত। সেই নবীর ঘরে এবং ফাতেমার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার দুইটা নানু ভাই কই? এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন উলামায়ে কেরাম। বিশ্ব নবী ফাতেমারে যে খাটটা ব্যবহার দিয়েছিলেন, খাটের কোনায় বসছে হাসান হোসেন ক্ষুধার্ত বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে। নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে, নানা আমাদের ক্ষুধার আর কোনো কষ্ট নাই। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো দৌড়ে নবীর কাছে যাইতাম, নবীর সুন্দর চেহারা দেখে পেট ভরিয়া যাইত। ও বাজান, এই কথাটা কেন বলছি? আমার নবীর চেহারা দেখলে পেট ভরে যাইত। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ওই 80 জন কাফেলার পেট ভরে গেছে। আরো জোরে বলুন, আরো জোরে। ওই সূত্রে উলামায়ে কেরামের চেহারা যদি কেউ দেখে তার চোখের জুতি বেড়ে যাবে। ওই সূত্রে যদি কোনো আলেম ওলামার সাথে মুসাফা করে, সেজন্য বিশ্ব নবীর হাতের সাথে হাত দিয়ে মুসাফা করলো। আলেমদের চেহারা যদি কেউ নেক নজরে দেখে, আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দেবে। আর আমরা আলেমদের কেমনে দেখি জানেন? চোর ডাকায় ধর্ষণ মামলায় পড়ার আসামি চোখের নজরে দেখি, আর আল্লাহর গজব আমাদের দেশে আসে। জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আযাব গজব, এই যে পানি, মুদি তুমি পানি দিছো না, পানি তোমার বাপের না। তুমি ফারাক্কার বাদ ছেড়ে দিয়া মনে মনে ভাবছিলা বাংলাদেশে একবারে তলায় দিব। বাংলাদেশ ঠিকই আছে, এখন তোমার দেশ মরতাছে। যে আল্লাহ দেখে চাইয়া ওই আল্লাহর বিচার এখনো আছে, আছে না নাই? এখন জানেন কি অবস্থা? নদিয়া জেলার কি অবস্থা, ত্রিপুরার কি অবস্থা? যায় দেখেন ফারাক্কা ছাড়ার পরে ওরাই মরতাছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের পানি কমতাছে। আমাদের পানি তো অগগজবে পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে মনে রাখবেন, আল্লাহ চেয়েছে দেখেন, আল্লাহ যখন ধরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ধরেন, একটু দেরিতেও ধরেন, সাথে সাথেও ধরেন। আল্লাহ ধরতেছে, ধরবে। আমার এই বাংলাদেশকে নিয়ে গেল, এই দেশে ছোট্ট একটা দেশ, যেই পরিমাণ উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ায়, পৃথিবীর অনেক দেশ এত আলেম উলামা ছোট্ট দেশে নাই। এই দেশ নিয়ে যতই চক্রান্ত করবেন ইসলাম নিয়ে, অন্তত সাকসেস হতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো? রেডি আছেন তো? আল্লাহ আছে না? হ্যাঁ, তোমাদেরকে নামাজ বলতেছে, ভাইরে তোমারে যে তারা চোর বলতেছে, চোর কই আমার কাছে বিক্রি করবে, আমার মন কয় তুমি চোর না। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফের ভাইরাকে আমার কাছে কিনে নেবেন, এটারে কত নেবেন? কয় 20 টাকা। ইউসুফ আলাইহিস সালামের এইটা শুই না মনের ভিতরে কষ্ট লাগলো, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার মধ্যে যদি তোমার আমারে বানায় থাকো, আমার দাম কি 20 টাকা? গোলাম হিসাবে কি আমার দাম 20 টাকা? আরে আমারে বেচলেও তো 250 দিনার বেচতে পারে, আমার 20 টাকা আমার ভাইরে বেচে দিল। তার ভিতরে 18 টাকা হলো চলা টাকা, চল এরুম টাকা, আর 2 টাকা হলো চলে না, ওটা কেনানের টাকা না, ওটা মিশরের টাকা। এমন চলে না চলে টাকা দিয়ে 20 টাকা দিয়ে ইউসুফরে কিনে নিয়ে গেল। আল্লাহ বলে, ইউসুফ রে, তোর ভাইরা তোর 20 টাকা বিক্রি করলো, 18 টাকা বিক্রি হইলে তুই 2 টাকা ধরলাম না, কিন্তু আমি আল্লাহ বুঝাই দেবো তোর দাম কত। আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামার জেলখানা করে মনে মনে ভাবছিলেন এগুলোরে বুঝাই দেব, এরা চরিত্রহীন। হালাকে যারাই জেলখানাতে বাইরে হয়েছে প্রত্যেকটা পিকেট হয়ে বাইরে হয়েছে, ইসলামের সৈনিক হয়ে বেরিয়েছে, খালেদ বিন ওলীদ হয়ে বেরিয়েছে। এরা এখন হুঙ্কার দিলে এই ময়মনসিংহ আইছে, যদি
কারা নির্যাতিত উলামায়ে হুঙ্কার দেয়, আমার মনে হয় এই দেশে ছাত্র সমাজ, স্কুল কলেজ আর ভেদাভেদ থাকবে না, তারা জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে না নাই? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম ডাক দিবে, রাজবাড়ী 30 সাল ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের উলামায়ে কেরাম যদি ডাক দেয় ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার ইজ্জতকে বাঁচানোর জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত করে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল ময়মনসিংহে, এটা ময়মনসিংহে মোমেন শাহী, এটা মোমেনের বাদশাহী। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এই জায়গার আওয়াজগুলো তো এরকম হতে হবে। আজকে 30 আগস্ট সাক্ষী থাকবে। এই তীব্র গরমের মধ্যে আমার মনে হয় বছরের ভিতরে এত গরম পড়ে নাই। আমি যেটা বুঝতেছি এত গরম, উলামা কেরাম একটু কত বড় বড় মুহাদ্দিসরা বসে বসে ঘামাইতেছে, আপনারাও ঘামাইতেছেন। আমার মন কেন যেন বলে রোজে মাহশারে আমাদের ইসরাফিলের ঘুর পরে, রোজে মাহশারে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা, ওখানে আমাদের ঘামাইতে হবে না, ওখানে আমাদের বুরাকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ বলেন। আর আমার কলিজার টুকরা জান্নাতে কোরআনের পাখিগুলো আলেম ওলামারা কি সুন্দর তাকিয়েছে আমার দিকে। আমি তো ভাবছিলাম এই গরমের ভিতর সাতাত ফাতাত করে চলে যাবে। শুধু একটা কথা বলতে চাই, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, এই কোরআনের আইন যদি উলামায়ে কেরাম জানে, এদেরকে সংসদে নেওয়া হয়, একটা চোর ডাকাত বাটপারও কোনোদিন উলামায়ে কেরামের সামনে নাক ছিটকাইতে পারবে না। তারা ইউসুফ আলাইহিস সালামের জীবনী জানে, মুসা নবীর জীবনী জানে, আমার নবীর জীবনী জানে। আর যেগুলো জানার পরও মানে না, ওইগুলাই বাঁচার লাগা, জীবন বাঁচাবার লাগা নবীর কলিজা আঘাত করে দাঁড়িয়ে চাইছে। কষ্ট হইতেছে, আর মাত্র 5 থেকে 7 মিনিট করে হবে। আরে দাম বাড়াই কে? ইউসুফ আলাইহিস সালাম একটু কষ্ট পাইছে, উলামায়ে কেরামের দিগান তাফসীরে মাজারের মধ্যে আছে, আল্লাহ আমার দাম 20 টাকা, 150 গোলাম হিসাবে বুঝলাম, এই 20 টাকা আমার বিক্রি করলা। আল্লাহ বলে, ইউসুফ রে, তুই যখন নিজের এতটুকু মনে করলি, যা তোর দাম কত আমি বুঝাই। আলেম ওলামারা 100 টাকায় সাজাতে দিলে, যা বের করার পরে তোর দাম কত বুঝাই। এই ওয়াজ কিন্তু বুঝেন, খালি ওয়াজ নিয়ে যায় না, আর শুই না পকেটে করে নিয়েন না। এখন কথা বলার সময় আছে, এতদিন বলতে পারি নাই। এগুলা বলতে গেলে আপনাকে আওয়ামী লীগের এক গেটু মেটু থাকতো পাশে, ওদিন যায় না। কি শান্ত ভাই দেখবে, এখন দেখেন কোনো শান্তু নাই, যা আছে জান্নাত কোরআনের পাখি। দিনে কি করা যায় এখন বাংলাদেশের মানুষ বুঝে পেরেছে। রেডি? ইনশাআল্লাহ বলেন, ইজ্জত কে দেয়? কে দেয়? কোর্টে উঠাবার সময় আলেম ওলামার সালাম কে দেয়? আর পচা মুরগির ডিম কে মারায়? ইউসুফ পয়গম্বরে 20 টাকা দিয়েছে, কেবল মালিকের নাওজ কারণে মিশরে গেছে। হ্যাঁ, একদম পাক কাটতাছে, এই ইউসুফের দেখটা পাক কাটা দেখা রাখছে। এটা কি মানুষ না জিন না ফেরেশতা? ইন হাযা মালাকুন কারীম, কোরআন আছে না নাই? এবারে বলছি আমি, সবাই একই কথা, ইন হাযা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা ফেরেশতা। সূরা ইউসুফের মধ্যে আছে ইন হাযা, এইটা অবশ্যই মানুষ না, মালাকুন কারীম। এ মালিক, এটা কি কিনে নিয়ে এসেছে? এটা ফেরেশতা। সবাই কিষান বাদ দিয়ে, ভ্যান চালানো বাদ দিয়ে, আবার ভাইবের নয় যে মানে ভ্যান আছে, খালি একটু বাদ দিতে পারে, বুঝানোর লেগে গেছে। এক্সাম্পল, অটো রিক্সা খুঁয়া ও চার্জে মার্জও দেয় না, কাশি কোদাল হাতে নেয় না, সব যে ইসুবের দিকে চাই। 1 ঘন্টা চাই থেকে আইসে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, ওই দিন আর খাওয়ান লাগে না। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আবার ঠান্ডা পড়লে গরমের ভিতরে একটা আওয়াজ হবে তো। ইজ্জত কে দেয়? ওয়াজটা মনে রাখবেন তো, ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? মনে থাকবে? হ্যাঁ,
হে যারা 20 টাকা যাচ্ছে এই পেলারে 1 ঘন্টা দেখার পর আর ক্ষুধা লাগে না। আমি বল নবীর কথা কই ক্ষুধা লাগে না সুবহানাল্লাহ আসতে কবা মূল্য হয়ে যাবে। দেখি আমি শেখ হাসিনা আর যে হাসান লকির কথা কইছি না মুমতাজের কথা কইছি খালেদার কথা কইছি আমাকে হুজুরের কথা কইছি। এমন একজন নবী যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। সারা পৃথিবীর রূপকে আল্লাহ চেহারাকে এক জায়গায় করে বারওয়ানি রূপ দিয়ে সুন্দর করে বানিয়েছে। যেই নবীটা অন্ধকারে বসে থাকলে বলে বাতির পরিচয় হতো না। মা জুলাইকা বলেন আমার জীবনে ইউসুফের ঘরে বাতি দিও লাগে না। এটা আমার বাপের বানানো কথা না। তো আল্লাহ পয়গম্বর ইউসুফ সব দেশের মানুষগুলা সব গ্রামগঞ্জের সব মানুষগুলা কাজকর্ম ফেলাই দিয়ে মালিক কাম বন্ধ তোর গোলাম ভাই কর 1 ঘন্টা দিকে জায়গায় কাজ আর লাগবে না। হে যাই আর বউরে পায়ে দিকে কি আর কাজ লাগবে না কয় কে ভিটামিন লইছে একটা আর দেখলেই ক্ষুধা লাগে। এখন পুরুষের চাইতে মহিলারা যে ভিড় লাগাইতে বেশি। আপনারা জানেন ইউসুফকে ওই জামানার মানুষ যত লম্বা ছিল তার থেকে অনেক বড় টোন বানায়। টোন ছিলেন তো হ্যাঁ উষা টন বানাই ইউসুফরে প্রতিদিন সকালে ওখানে বহ করে রাখতো। ইউসুফের ভাইরা সুর করে বিক্রি করছে তাও 18টা। আর সেই ইউসুফরে দেখে মানুষের ক্ষুধা নিবারণ। মালিক চিন্তা করলো যে অবস্থা আমি দেখতাছি এই অবস্থায় আমার ঘরের মাটিও থাকবো না, একটা টিনও থাকবে না, সোনও থাকবে। ইউসুফ আমি তোর কাছে মা পোসাই দোয়া হোসাই বাবা পুরারে বেঁচেলাম। ইউসুফ চাচা আমার আপনি অনেক কষ্ট করে কিনে আনছেন আমি জানি, একটা কাজ করে যারা আমার এই যে দেখকে মার না দেখকে পেট ভরে যায় অগো কয়ে দেন আমার দেখতে হইলে পয়সা দিতে। কথা যখন বলছে আপনি বলে দেন আমার দেখতে হলে পয়সা দিতে হবে। আমি শত শত মাইল পর থেকে ইউসুফরে কিনে আনছি সেই কেনান থেকে। কেনানের দক্ষিণ কোরিয়া যে কেনানকে এখন দক্ষিণ কোরিয়া বলা হয় বাবা। এই দক্ষিণ কোরিয়া থেকে মিশর পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি, আমি টাকা খরচ করে নিয়ে আসছি মাগনা না। আমার গোলামকে দেখে পেট ভরে পানির পিপাসা নিবারণ হয়। আমার গোলামকে দেখতে হলে 1 টাকা করে দিতে হবে। বাজার সবাই একবার কে বললো 1 টাকা চাওয়ার 5 টাকা চাও, গোলামরে না দেখাইলে তোরে মার্ডার করে ফেলবো। মালিক কয় বাবা টাকা অফার দিছি তাও তো রেডি, এখন কাঁদবেন হাসবেন না। মালিক তাফসীরে মাজারের মধ্যে দেখবেন মালিক একদিনে ইউসুফের চেহারা দেখাইয়া গুইনা ওই জামানায় 1000 টাকা ইনকাম করছে। এখন মালিক তো গরিব মানুষ, ওই টাকা রাখবো কই? ও তো রাখতে চুরি করে নিয়ে যাবে টাকা। ইউসুফ আলাইহিস সালাম বলে বাপ আসলে আমার মন বলতেছে তোমারে যারা বিক্রি করছে এরা কারা, কি তোমার লাগে সম্পর্কে কোনোদিন এখনো আমার বলো নাই। তোমার 2 সপ্তাহ হয়ে গেল মিশরে আনলাম, এখনো পর্যন্ত তুমি বললা না ওই 10 জন ব্যক্তি তোমার কি লাগে। কিন্তু বাবা আমার মন বলে ওরা মনে হয় তোমার কোনো রিলেটিভ হবে, তোমার আত্মীয় স্বজন। যখন এই কথা বলছি ইউসুফ ধাঁধা করে চোখে পড়েছে। বলে চাচা আমি আপনাকে বাবার মতো সম্মান করি চাচা, ওরা 10 জন আমার সম্পর্কে কি লাগে কোনদিন আপনি আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না। আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব। কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন, আপনার আমার মালিক যিনি সব খেলা ফাইনাল করে তিনি। চাচা যদি আমার বিক্রি করতেই চান তাহলে আপনি একটু বড় লোক হন, আমি চাই, কারণ আপনি আমার অনেক আদর দিয়েছেন। তখন মালিক বলে, মালিকের বিবি বলে বাবারে তোমার আদর না দিয়া কি করব?
তোমার কেনার পরে খরিদ করার পরে আমি বড়লোক হয়ে গেছি বাবা। বাজান আমি আর একটু গভীর নিয়ে যাই। হালিমায়ে সাদিয়া যখন আমার বিশ্বনবীর নিয়ে তায়েফে গেছে, ও বাবা আগামী 1 সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় উমরা করতে। বাবা আপনাদের কথা মনে করে নবীর রওজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছায় দেব। কাবা ঘর ধরে বলবো, মালিক রে তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল তোমার নবীর কথা শুনে কেঁদেছিল। হালিমায়ে সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে নিয়ে বাড়িতে ঢুকলাম, আমার উটটি আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না। আমি যখনই মুহাম্মদকে নিয়ে ঘরে ঢুকছি, আমার উটটি আর বকরির মধ্যে ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। এটা নবীদের মুজিজা। ও বাবা ইউসুফ, বাবা ইউসুফ তোমার আনার পর আমি এমনি বড়লোক হয়ে গেছে, আমার বেশি টাকা লাগবে না। চাচা আমারে আপনি বিক্রি করবেন, সেই ন্যায্য মূল্য নিয়ে বিক্রি করবেন। আপনারা সবাই জানেন ওই যে ইউসুফ মনে কষ্ট পায় বলছিল, আল্লাহ আমার দাম কি 20 টাকা? আল্লাহ বলে, ইউসুফরে তোর দাম কত আমি দেখাই দিই। আমার কলিজার তোমরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মুসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে, উলামায়ে কেরামের দাম আছে, মুসলমানের দাম আছে। মুসলমানের বিরুদ্ধে যাই নাস্তিক কথা বলবে, প্রত্যেকটা নাস্তিকের বিচারে এই জমিন দিকে হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আমাদের মডেল কোন সরকার না, আমাদের মডেল হলো কোরআন হাদিস। ঠিক না? দেখুন ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য মাকে উঠাইল উলামায়ে কেরাম জানেন। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ বড় শিখাই দিলেন, চাচা আপনি যদি কিছু পয়সা পাইতে হয় তাহলে একটা কায়দা শিখিয়ে দিয়ে কায়দায় করলি আপনি দাম চাবেন না, খালি শুনবেন কত দিবে। আপনি দাম চাবেন না, দাম চাইলেই ঠকবে। তো প্রথম আসছে রাজা বাচ্চা ছেলেরা আইসে বলে, তোমার দাম কত? গোলামের দাম কত? আপনি কত দিবেন স্যার? আপনারা দেন না? এই যে হুজুর যখন বাজারে যায়, হুজুরের কাছে দাম বেশি নাই, কিন্তু হুজুর আমরা কত দাম চাবো, কত দিন আপনি কম? তো হুজুর চিন্তা করে, আমি নিরামতি করি কেমনি 1000 টাকা, হালাকে মাছের দাম আছে 700 টাকা। হুজুর প্রথম চলে পেয়েছে, দেখেন 12 টাকা দিয়ে হে গই রেখে হাত বাসি চাচা আপনার দাম চাইবেন না, এই দাম কত খালি শুনবে। রাজা বাচ্চার ছেলেরা চাইছে বলে, মানে একটু গোলামের দাম কত? কিনবেন স্যার? আমি আপনার কাছে দাম কি চাবো, আপনারা কম স্যার, 1000 নেই না স্যার, লাইন স্যার। এরপরে আসছে প্রেসিডেন্টের আত্মীয় স্বজন, কত চাষ তোর গোলাম পছন্দ হয়েছে, কত দিবেন স্যার? 5000 একবারে না স্যার, লাইন স্যার। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, কি সুন্দর একটা বেচা কেনা শিখেছি যেতেছে নবীর বিপদ আছে। এরপরে আইছে মন্ত্রীরা, ডাইরেক্ট মন্ত্রী, একবারে রানিং মন্ত্রী। মালিক তুই বলে কেমন গোলাম উঠাইছ, বোর গুটায় ঘরে থাকতে পারতাছি না, ওই গোলামটা কিনে দাও না। হ্যাঁ দেখলেই ক্ষুধা লাগে না, বোর গুটায় আইসি গাড়ি লইয়া কত চাষ স্যার? অনেক অনেক দাম করেছে, আপনার কাছে দাম চান, আপনার এই দেশের প্রশাসনের লোক কত দিবেন স্যার? কত দাম হয়েছে স্যার? 5000 পর্যন্ত হয়েছে স্যার, যা 6000 না স্যার, লাইন স্যার। 8000 লাইন স্যার, 10000 লাইন স্যারেন। একটু পরে এই খবর চলে গেল আজিজে মিসরের কাছে, স্যার আমরা পারলাম না, কারণ আমাদের এবিলিটি নাই তাকে কেনার। স্যার আপনার কাছে একটা কথা বলি, দরকার হয় আমরা সংসদে 1 মাসের বেতন আমরা নিব না, ইসুফরে বলবো আমাকে কিনে দেন। পরে স্পিকারের পাশে বসা করে রাখবো, পরে শুধু আমরা 300 ক্যাবিনেট মন্ত্রীদের এক নজর দেখে বক্তব্য দেব। দাম কি দেয়? এগুলো এখন আপনাদের ফিওয়াজ করতেছে, কিন্তু কথা নিয়ে দাম কে দেয়? কিন্তু হালাকি ইসুফের ভাইরা চোর করে বিক্রি করছে। কয় টাকা?
কিছু জানেন লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুনা রাজুল আল্লাহ আল্লাহ একজন মুমিনের দাম কত জানেন মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী বলে ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহকে একবার ডাক দিবে আপনি নিজেরা তো ছোট মনে করেন ওই যে যেগুলা বাঁচার লেগে দাঁড়িয়ে থাকছে ওইগুলোর দাম না থাকতে পারে আপনার আমার দাম আছে আর কাছে আছে এই আলেমরা জীবনে দাড়ি কেমনে ছাছে কিভাবে ক্লিন শেভ করে আজও যদি দেখে নাই শুনে নাই সে নাবালিগ অবস্থায় হেফজখানায় গেছে আলেম হয়ে এখনো পর্যন্ত রাসূলের সুন্নাহটা পাইলে রাখছে লাইনে রাখছে কত সুন্দর সাবান দিয়ে রাখছে তেল দিয়ে রাখছে দাড়িগুলোর আশ্রয় এত সুন্দর করে ভাও করে রাখছে এই গোদাম নাই দাম আলো যেটা পাঁচার লাগে দাড়ি ছাছে ওই যায় এই মুসলমানের বলে এই জন্য তো পয়সা দিম হওয়া ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ মুসলমানের সন্তান ভালো করে বুঝো পুরা কোরআনটাই রাজনীতি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ দিয়া কি রাজনীতি খেলা খেলতেছে তাকায় দেন হ্যাঁ আজিজ মিসরের কাছে সব 300 ক্যাবিনেট মন্ত্রী বলতেছে স্যার আপনার কাছে আমাদের দরকার এক মাসের বেতন আমরা নিব না কিন্তু এক মাসের বেতন দিয়ে সংসদের ইউসুফকে কিনে দেন ইউসুফ নামে গোলামরা কিনে দেন আজিজ মিসর বলে কি কি বলো তুমি বলো কি সাতান এক মাসের বেতন দিয়ে পারে কি মানে গোলাম সাতা কসা মোল্লা বে গালি দিয়ে না দেখতেছেন পাঁচ কোটি চুপ করে জামা আলো 150 টাকা আছে যে সাতার ভিতরে কোরআনের আলো আছে একটা টান দিলে মালিক তার টানে শুনে সারা পৃথিবীর ভিতরে চ্যাম্পিয়ন বানায় দেয় কোরআনের আলোতে যে সৌদি আরবে যেখানে কোরআন নাযিল হইতে যায় ওই দেশে সেরা জামা পরনেওয়ালা ফুলা কোরআনের পাখি হইয়া উড়িয়া বিমানে উড়িয়ে যায় সারা পৃথিবীর মধ্যে 360টা দেশের মধ্যে 160টা দেশের মধ্যে এক নম্বর প্রাইজ নিয়ে এসেছে যদিও তার বাবা অটো রিকশা চালায় এইটার দাম নাই দাম হলো সাকিব আল হাসান বাল হাসান কথা বলেন আস্তে কথা বলে বুঝলো সাসাই খুশি আছে মুসি সাসাই না দেখে ভিডিও দিতে এই মুসলমানের পোলা বাংলাদেশের নাজবুস সাকিব সাকিব আল হাসান বাংলাদেশের ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে এই যে অপদার্থ কিছু আনসার বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হবে আনসার আমাদের দরকার নেই এই আনসারের জায়গায় সরমুনার কিছু মুজাহিদ লাগায় জামাত ইসলামের কিছু পোলাপান ভলান্টিয়ার লাগায় না আমি মাদ্রাসা ছেলেদেরকে সিদ্ধি হিসেবে রাখ করে দাও আনসারে মুক্তি লাগবে না আমরা কি গায়ে সোজা করে ফেলাইতে পারি কোরআন ছাড়ে 10টা হাতে লাইন ছেড়ে দেয় আর কওমি মাদ্রাসা ছেলেদেরকে চা খাওয়াইয়া 5000 টাকা দিয়ে তোকে লাইন ছড়াইতে পারবি না আর এগুলা আল্লামা শামসুল হক ফরিদপুর রুহানি সন্তান গহরপুরি রুহানি সন্তান শাইখে বালিয়ার সন্তান মাহমুদ হাসান সাহেবের সন্তান এগুলোর ঘুষ দিয়ে কেনা যায় না কথা কম নাই কষ্ট হইতেছেন 5 মিনিট মুক্ত বাতাস জন পাইছি কই যাই ছাতা আমি সরকার আবার আসার আগে কবরে যাবে না আমার বিশ্বাস এই মুসলমানের বলা ভালো করে বুঝো জমিনের মালিক কে ইজ্জত কে দেয় ইজ্জত কে নেয় এইটা কবর আমার বিষয় এই খালি এইটা পকেটে নিয়ে যায় বাতাস ঠান্ডা তো মেলা দিন পরে একটু গরম করতে সুযোগ পাইছে এর লেগে মারতাছি খালি তো নামাজ তো খালি কবরের নিচের ডাই কইছে আর উপরের কথা বলতে সাহস পাই কইতে গেলে তো শিখ পাইতেছে না এখন কবি ইনশাআল্লাহ এই বক্তব্যের হুজুরা কোন গরমে এখন গরমে এর খাতির করে টাইম নাই বলে হুজুর ভাই টাইম নাই ঠিকই কইছেন কোনো টাইম নাই গরমে এর গুনাহ টাইম নাই টাইম নাই টাইম নাই টাইম নাই টাইম আমাদের কাছ থেকে নিবি টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ আলেমুল আমার সম্মান আল্লাহ ফিরে দিয়েছে আলেমদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে যে কোন মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফিক কথা বলে ওই কল্লা তাইনা ছিঁড়ে ফেলবো কল্লা তাইনা ছিঁড়ে ফেলবো
মারহাবা মারহাবা 2 মিনিট কথা শুধু একটা কথা বলি, জমিনের মালিক আল্লাহ আছে না নাই? যে আল্লাহ দেয় নেয়, আছে না উনি? আজ যে মিশর কি সাতার গোলাম দেখ দেন না, আমাকে এইটাই কয় আসলে আমি আমার নেতার বিরুদ্ধে, আমার নেতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে। তোমার বঙ্গবন্ধুর ভাস্কর্য বলার রশি বাইন্দে টাইনা বানছে, এখন কেমন আমরা যখন বলছিলাম যে বানায়েন না, এটা অসম্মানী হবে, তখন আমাকে দেশদ্রোহী বলে, আমাকে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে আমাদেরকে গালি দিচ্ছে। এখন যেটা খারাপ খারাপ প্রস্তাব পথে দেওয়া হলো, গান গায় তাই না উঠছে, গাঞ্জা খোর ছাড়া অপচার উঠতে পারে না। কারণ গাঞ্জা খোর যখন গাঞ্জার পিনি করে উঠে জায়গা, তখন 30 না ও 30 মাইলে উঠতে পারে। ও কি মাথায় যে চিন্তা করে, সাহস কতবার সিলিন্ডার টান দিয়ে খুলে বইয়া বসে বাবন ব্যাপারে কি জিটটা লয়ে উঠছে, কয় পোটলা খাইছে। তবে এই কাজটা ঠিক হয় নাই। আমি যা কিছু বলে, হ্যাঁ মূর্তি ভাঙার অধিকার আপনাকে দিয়েছে, কিন্তু যেভাবে হোক সরকার যখন এটা বানিয়েছে এইভাবে সারা দুনিয়ায় তুমি খরচ তরফ করে এই কামটা করা তোমার ঠিক হয়। সারা দুনিয়া দেখছে না ওরে, আল্লাহ হেফাজত করে যোগান। আমি আশিস স্মরণের কথাগুলো নিয়েন না, কথাগুলো দিলের কানে শুনেন, কথা বলবার কয়েক মিনিট। এই আল্লাহ সম্মান দেয়, আবার পচা ডিমও মারায়, মনে থাকবো তো বাস। হ্যাঁ আজিদের কাছে কুত্তে কুত্তে আইছে। আজিমেশের এর আগে সালে মুকাদ্দের একটা জব শুনেন আমার কাছ থেকে, বানানোর কথা আমি বলে দিলাম। আমার সামনে যে আজবাইগুলো চাইয়া রয়েছে, এই যে আলেমুল আমাদের জেল খাচ্ছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি দেশ ছাইরা প্রবাসে কাটাইতেছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি হয়তো এই দেশের একদিন হিরো হয়ে আসতে পারে, আসবে, অচিরে আসবে, দেখতে পারবেন, আসবে আসবে ইনশাআল্লাহ। যারে সম্মান তোমরা কমাইতে চাইবা, উঠাই দেবেন কে? অপেক্ষা করো। আজিজে মেসের প্রথম তার বউরে পাঠাইছে, ম্যাডাম যাও তো চিকেন পাতা চি মন্ত্রীরা মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায়, যাই দেখো কি গোলাম এটা আসছে আমাদের দেশে। জুলাইখা দেখে বাচ্চা কি তোমার টাকা গায়ে যদি ব্যাংকে টাকা না থাকে, আমার অন্তত 200 ভরি স্বর্ণ আছে, এইগুলো শুদ্ধ আমার মন মতো আল্লাহ আপনার নাম দোয়া وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير কলিজার ময়মনসিংহের যুবক ভাইরা রে, আজিজ মেসের প্রিপারেশন নিয়ে আসছে, তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে এমন কি গোলাম। আজিজ মিসের আসিয়ার দূরের থেকে এক নজর দেখে বা বলো অপলক নেত্রে তাকিয়ে আছে, হে মালিক তোর এই গোলাম পাইলি কই? স্যার আপনার আমার কাছে প্রেসিডেন্ট এটা আমি আনসার যত্ন করে স্যার, এটা ইনটেক জিনিস, একবার ইনটেক মাসি মাসি কিছু করে নাই স্যার, আর চরিত্র ফুলের মতো স্যার, যাকে চেহারা বেশি ভালো থাকে অগো প্রেমের অভাব শরীরে আই অগো গান করে ঢুলে পড়ে। এমন একটা জিনিসকে আমি কিনে নিয়ে এসেছি স্যার, যদিও দেখেন আর ইনটেক চরিত্রের দিকে। আজ যে মেসের বলে এই যে আমার মন্ত্রীদের পাগল হয়েছে, এমনকি আমার দিদিও পাগল হয়েছে। এই যে দাম কত চাস? স্যার আমি কেউ কাছে দাম চাই নাই, আপনি কত দিবেন দেন স্যার।
কোনো কথা নাই, একসাথে 50,000 যাচ্ছে। তুই দামসা বুঝছি তোর খেলা, তুই এক সপ্তাহ ধরে খালি দাম উঠাইতেছ, খালি দাম কত দিবেন? তুই মনে সিঙ্গা পাঠ বুঝে লাইছি করে, তুই কিচ্ছু বুঝিস না, কিচ্ছু বুঝিস না, মনে সিঙ্গা লাগো মতো। হ্যাঁ হ্যাঁ, তুই দাম সব, তুই দাম সবই দাম, আমি একটা তুই খালি কত দিবেন কত দিবেন এইটা কবি দাম সব। এখন তো ফান্দে পড়ছে, ইসুফ কত সাম, ইসুফের কাছে জিজ্ঞেস কত সাম, ইসুফ তুই হিগাই দিছিলি দাম সাম না, এই পর্যন্ত উচ্চস্ত 20-50,000, এখন দাম চাইবে কত সাম? 1 লাখ। কত কনা আমার ওজনের স্বর্ণরূপা দিতে দাম কে দেয়? কে রে কিনে? ওটার সময় ইচ্ছা কে দেয়? পয়সা দিন কে মারায়? মাথায় নিয়ে যায় আজকে। আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান, ওই মালিক বলে ফেলেছে স্যার যদি আমার গোলাম কিনতে হয়, আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন, তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণরূপা দেন। ইউসুফ পয়গম্বর তখন ওজন হলো 2.5 মণ, 2.5 মণ স্বর্ণরূপা। বাবা কি বাড়ির দ্বারের কথা? এখন বলে ফেলছে তুই যা চাবি তাই যে কিনবো, এখন চাইছে নেন। মন্দিরের কাছে আপনি টেনশন করেন, আমাদের বউ সাওয়াল মাইয়ার যা আছে সব লইছি, 4 বছর জুলাইখার যা ছিল সব লইছি, সরকারি কোষাগারে যা সব আনছে তা ওই সুদের ওজনে হয় না। কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সমান সমানে আছে, মালিক এবার ডাক দিয়ে কয় ইউসুফ রে তুই সেই সকাল থেকে বইয়া রইছ, বাবা নাস্তা মাস্তা খাস নাই? পানি দুই খাই ইউসুফের নামাই আরো 2 কেজি খাওয়াইছে। বুদ্ধি কে শিখে? এই সমস্ত বুদ্ধি কোরআনে আছে না নাই? আমি বলে আমার সংসদে বহায় দেয় কি পরিমাণ ফালসাফা মানতে তারা জানে। চোর কেমনি ধরতে হয় পাটকার থেকে উলামায়ে কেরাম জানে, কারণ এরা মানতেক করেছে, এরা নাফাতুল আমান করেছে। বাংলাদেশের বড় 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 উলামায়ে কেরামের হাদিসে কোরআন তারা পড়েছে, কেমনি কিভাবে চোর ধরতে হয় তাদের জানা আছে। কষ্ট হইতেছে 2টা মিনিট। এ বাজান আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন 2 কেজি 2.5 কেজি খাইছে, পানি পুনি নিয়ে আবার বসছে। আজিজের সরকার সর্বনাশ, এখন কি করবে? তো কি কায়দাটা করবো? ওরই তো প্রেসিডেন্ট বানানো ছিল, কেমনে নামাই নে পানি পুনি খাওয়াই খাইলো, এনে সমান সমান কর। আবার দিয়ে কেবল সমানে আনছে, সংক্ষেপে বলি আবার টান দিয়েছে, বাটার নামছে বাবা মেলা সময় বয়ে রয়েছে দিকায়। আজিজের মেসর খাবার দিয়ে ধরে কয় আর বাট পারে চলবে না, পালা সমান সমান হয়েছে, এখন গোলাম আমার শুধু 1 মিনিটের চোখের পানি আল্লাহর জন্য রেডি করবেন বাবা। ইউসুফ 2.5 মণের জন্য এত টাকা পয়সা মিশরের ভিতরে বাদশার কাছে নাই, এত টাকার মালিক এখন মালিক যার কোনো ঘর ছিল না। যখন টাকা পয়সা গুলা বস্তা বাঁধে ঘরের মধ্যে, হঠাৎ করে মালিক ডাক দিয়ে কয় ও আজিজে মেসের, এই 1টা মাস আমার ইউসুফরে আমি লালন পালন করছি, সাথ টাকা পয়সা মাল লাগবে না, টাকাও লয়ে যান, ইউসুফরও লয়ে যান, বিনিময় শুধু একটা জিনিস আমারে দেন। এই 1টা মাস ইউসুফের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে, আমি জানি ইউসুফরে কখন গোসল করাইতে হবে, কোন সময় ইউসুফের নাস্তার টাইম, কোন সময় ইউসুফের মাথায় তেল দিতে হবে, কোন সময় ইউসুফ ঘুমায়, কোন সময় ইউসুফ আল্লাহর ডাকে স্মরণ করে, আমি সব টাইম টেবিল জানি।
আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই, ইউসুফরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন। ইউসুফের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই।